চলো দাদা, আবার 2 মিনিট পরে থামতে বলবো, থামবে, নইলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বসিনি। সো আজকে আমরা আছি জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টে, আর অনেকগুলো ওয়াচ টাওয়ারের মধ্যে একটা যেটা রাইনো ওয়াচ টাওয়ার। আমরা সেখানে আজ পৌঁছে গেছি সকাল 7টার মধ্যে এলিফ্যান্ট সাফারি করার জন্য। সো সবার আগে এই জঙ্গলটা সম্পর্কে একটাই কথা বলবো, যারা জঙ্গল প্রেমী তারা জীবনে কখনো জলদাপাড়া গরুমারা আসেনি এমনটাই কান্ট বিলিভ। এই জঙ্গলে হাতি, বাইসন, গন্ডার এবং লেপার্ডও দেখা যায় মাঝে মাঝে। তবে আমাদের সাথে প্রথম যেটা দেখা হলো সেটা হচ্ছে বাইসন। অনেকগুলো বাইসনের একটা ঝুন্ড ছিল, বাট আমি ক্যাপচার একজনকেই করতে পেরেছিলাম, কারণ বাকিরা হাতির জন্য চলে গেছিলো। জঙ্গলটা প্রায় 890 স্কোয়ার কিলোমিটার মতো হবে, আর ভীষণই ঘন। হাতির সাফারিটা ওয়াজ ভেরি অ্যাডভেঞ্চারাস, আমাদের প্রথমবারের এক্সপিরিয়েন্স। পরেই যেটা দেখতে পেলাম সেটা একটা বাচ্চা গন্ডার ছিল, যেটা কিনা হাতিকে দেখে আর মানুষদের দেখে বেচারা ঘাস খেতে খেতে জাস্ট কিছুক্ষণের জন্য ভয় পেয়ে একদম উল্টো পথে ছুটে পালিয়ে গেল আমাদের চোখের সামনেই। লেপার্ড আমরা দেখতে পাইনি, বাট দ্য অ্যাডভেঞ্চারাস ট্রিপ ওয়াজ কোয়াইট অ্যামেজিং। 1 ঘন্টার এই ট্রিপটা আমাদের শেষ হয়েছিল আম্রপালির সাথে। আম্রপালি হচ্ছে এই হাতিটা যেটার সাথে আমরা ট্রাভেল করেছিলাম। ওর একজন মাও আছে যার নাম চম্পাকালী, সে আবার আরেকটা ওয়াচ টাওয়ারে থাকে, সেখানে সার্ভিস দেয়, আর ওর মেয়েরাও অন্য জায়গাতে ট্রেনিং করছে। সো অল ইন অল এই সাফারিটা 1 ঘন্টার জন্য ওয়াজ ফান। ছেলেকে নিয়ে একটু অসুবিধা তো হয়েই ছিল, বাট সামহাও মাই হাজব্যান্ড ম্যানেজেস টু টেক কেয়ার অফ হিম। রাইনো ওয়াচ টাওয়ারটা একটা খুব প্লাস পয়েন্ট আছে যে এখানে বিশেষ কেউ আসে না, তাই এইখানে সাফারি করে মজাও আলাদা। এখানে খুব একটা বেশি ভিড় থাকে না। হাতির পিঠে 4 জনের বসার জায়গা থাকলেও আমরা দুজনেই খুব ভালো করে কমফোর্টেবলি পুরো ট্রিপটাকে করতে পেরেছিলাম, কারণ সেদিনকে খুব একটা বেশি লোকজন ছিল না আমাদের স্লটে, একমাত্র আমরা দুজনেই ছিলাম। অ্যাক্সিডেন্টলি আসার পথে দর্শন মেলে হর্নবিল পাখির, যেটা কিনা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। এরকমই ওপেন কোনো একটা গাছের মধ্যে বসে বসে ফল খাচ্ছিল। সো এটা আমাদের জলদাপাড়া থেকে বক্সা যাওয়ার রাস্তায় আমরা এটাকে দেখতে পেয়েছিলাম। ট্রিপ রিলেটেড আরও ভিডিও আপডেট পেতে চোখ রাখতে হবে আমার এই চ্যানেলটাকে ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করছে আপনাদের সবার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, হোপ টু সি ইউ অল সুন।